नमस्कार बंधुरा कैरियर उइजडमे नतून एक भिडियोते तुम्हादेर सकलके स्वागतम। तुम्हादेर संगे रयेछि आमि सुब्रत। तो बंधुरा गुरुत्वपूर्ण एक अफिशियल आपडेट निये चले एलाम। भारतीय रेलवे रिक्रुटमेंट बोर्डेर माध्यमे CEN नम्बर 01/2024 এই रिक्रुटमेंट नोटिफिकेशনের आंडारे किन्तु 5000 प्लस भैकेंसि बेरिয়েছিল। তোমরা হয়তো অনেকেই ফর্ম ফিল আপ করেছিলে। সেই ভ্যাকেন্সি বেড়ে এখন হয়ে গেছে 18799টি। তো এই রিক্রুটমেন্টের অফিসিয়াল অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে কবে থেকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করা যাবে, যে তোমাদের ফর্মটা অ্যাকসেপ্ট হয়েছে নাকি রিজেক্ট হয়েছে সেটা কবে থেকে চেক করতে পারবে। এবং এই সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটি অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে। তো সমস্ত কিছু তোমাদেরকে জানাবো, কী কী ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, কীভাবে চেক করতে হবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, কোন ওয়েবসাইট থেকে চেক করবে, সমস্ত কিছু পরপর জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ ভিডিও, অবশ্যই তোমরা ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং অন্যদেরকে জানিয়ে দিও। এবং সেই সঙ্গে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। ওকে, তো বন্ধুরা প্রথমেই তোমাদের চলে আসতে হবে আরআরবির যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন পোর্টাল, যেটা হচ্ছে rrbapply.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসবে। আসার পর দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই বলে একটা অপশান রয়েছে, এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো অপশান দিচ্ছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তোমরা ইতিমধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করেছো, তোমাদের একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো সেই অ্যাকাউন্টে তোমাদের লগ ইন করে চেক করতে হবে। তো এখানে তোমাদের অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যেখানে বলা হয়েছে সাইন ইনটু ইউর অ্যাকাউন্ট। তোমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তো এখানে তোমাদের মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিয়ে তোমাদের এখানে লগ ইন করতে হবে। এখানে মোবাইল নাম্বার দেবে বা ইমেল অ্যাড্রেস দেবে। তারপরে যে পাসওয়ার্ড তোমরা এন্ট্রি করেছিলে বা ক্রিয়েট করেছিলে সেই পাসওয়ার্ডটা এখানে এন্ট্রি করবে। তারপর এখানে যে ক্যাপচা কোড রয়েছে, ক্যাপচা কোড দেখে পাশের বক্সে তোমরা ফিল করবে। নেক্সট তোমাদের এখানে নিচে লগ ইন বাটনে ক্লিক করে কিন্তু লগ ইন করতে হবে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, তোমাদের লগ ইন করার পর এরকম একটা পেজ আসবে, যেখানে তোমাদের লেখা থাকবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে তিনটি অপশান থাকবে। প্রথমেই জেনারেল ইনস্ট্রাকশন, তারপরে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন, তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন হিস্ট্রি, ঠিক আছে। তো এখানে তোমাদের জেনারেল ইনস্ট্রাকশানে এখানে ইনফরমেশানগুলো দেওয়া থাকবে, এগুলো অতটা গুরুত্বপূর্ণ না। তোমাদের ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন হিস্ট্রি বলে যে ট্যাবটা রয়েছে, এখানে তোমাদের ক্লিক করতে হবে। ওকে, তো অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এরকম একটা নোটিফিকেশান চলে আসবে, যেখানে লেখা থাকবে ইনফরমেশান ইউর ALP অ্যাপ্লিকেশন স্ট্যাটাস on this website will be updated on 29/07/2024 at 00:00 hours. However, your application status is being sent to your registered mobile number and email in advance. তো যেটা বলা হচ্ছে যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হয়েছে নাকি অ্যাকসেপ্ট হয়েছে, সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য কিন্তু লিঙ্ক বা তোমাদের স্ট্যাটাস চেক করার প্রক্রিয়া কিন্তু শুরু হবে আগামী 29শে জুলাই থেকে, ঠিক আছে। 29শে জুলাই রাত 12টা থেকে তোমাদের কিন্তু চালু হয়ে যাবে, ঠিক আছে। মধ্যরাত থেকে তোমরা চেক করতে পারবে যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হয়েছে নাকি অ্যাকসেপ্ট হয়েছে। এবং সেই সঙ্গে তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসে কিন্তু একটা ইমেল চলে আসবে এবং মোবাইল নাম্বারে কিন্তু একটা SMS চলে আসবে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নিয়ে। ওকে, আচ্ছা, এখানে দেখো তোমরা যে ফর্ম ফিল আপ করেছিলে, এখানে তার রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে তোমাদের পোস্টের নাম, কোন পোস্টে অ্যাপ্লিকেশন করেছো, তারপরে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এটা হচ্ছে তোমাদের কারেন্ট স্ট্যাটাস, এবং তারপরে তোমাদের কিন্তু ফাইনাল স্ট্যাটাস আসবে 29 তারিখ নাগাদ, ঠিক আছে, যেটা বলে দেওয়া হয়েছে। এবার আমরা দেখে নেব অফিসিয়াল নোটিফিকেশানে তোমাদের কী কী ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে CN নাম্বার 01/2024 এই রিক্রুটমেন্ট নিয়ে একটা গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস ইম্পর্টেন্ট নোটিশ। তো কী বলা হয়েছে, অ্যাটেনশন টু দ্য ক্যান্ডিডেটস অফ CN নাম্বার 01/2024 ALP অ্যাপ্লিকেশন প্রভিশনালি অর কন্ডিশনালি এলিজিবল অর রিজেক্টেড স্ট্যাটাস অ্যান্ড ফেসিলিটি ফর প্রভিশনালি এলিজিবল অর অ্যাকসেপ্টেড ক্যান্ডিডেটস টু এক্সারসাইজ মডিফাই অপশান of the chosen RRB and preference of zonal railways within the opted RRB in view of establishment of vacancies। তো যেটা বলা হচ্ছে যে তোমাদের ALP যে রিক্রুটমেন্ট ফর্ম ফিল আপ হয়েছে, অর্থাৎ CN নাম্বার 01/2024, তো এটা তোমাদের যখন প্রথমে ভ্যাকান্সি বেরিয়েছিল তখন ভ্যাকান্সি কম ছিল,
5000 প্লাস ভ্যাকান্সি ছিল, ঠিক আছে, সেই 5000 প্লাস ভ্যাকান্সি বেড়ে এখন হয়ে গেছে 18,799টা এবং বিভিন্ন জোনে কিন্তু সিগনিফিক্যান্ট ভ্যাকান্সি অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং যার ফলে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে তোমরা কিন্তু এবার তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের যে আরআরবি সিলেক্ট করার যে অপশানটা সেটা তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে, ঠিক আছে, অর্থাৎ তোমরা আরআরবি বদলাতে পারবে এবং সেই সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের স্ট্যাটাস তোমরা চেক করতে পারবে। ওকে, তো এখানে কী বলা হচ্ছে, 1 নম্বরে এখানে সি এর নাম্বার দেওয়া আছে, ইস্যুড অন 20/01/2024 অ্যাপ্লিকেশন ওয়ার ইনভাইটেড for the post of ALP. Scrutiny of the applications have been completed and candidates can view status of their application under provisionally accepted with conditions and rejected along with reasons for rejection by logging in with their user credential at www.rrbapply.gov.in. তো যেটা তোমাদের একটু আগেই বললাম যে আরআরবি অ্যাপ্লাই এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে গিয়ে তোমাদের লগ ইন করে চেক করতে হবে যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা অ্যাকসেপ্ট হয়েছে নাকি রিজেক্ট হয়েছে নাকি তোমাদের কন্ডিশন অ্যাপ্লাই করে অ্যাকসেপ্ট হয়েছে, এগুলো তোমাদের চেক করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সেই সঙ্গে বলে দেওয়া হচ্ছে তোমাদের কিন্তু স্ক্রুটিনি ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে, তো 29 তারিখ থেকে তোমরা কিন্তু চেক করতে পারবে। নেক্সট 2 নম্বরে বলা হয়েছে SMS and email will be sent to the candidate's registered mobile number and email ID mentioned in the submitted application regarding application status. তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সংক্রান্ত তোমরা একটা SMS পাবে তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে এবং একটা ইমেল পাবে ইমেল আইডিতে। ওকে, এরপর 3 নম্বরে বলা হয়েছে while every care has been taken in preparing the list of provisionally eligible candidates, RRB reserves the right to rectify any inadvertent error or topographical printing mistake. RRB regrets inability to entertain any correspondence from ineligible or rejected candidates. তো বলা হচ্ছে যে আরআরবি কিন্তু খুব যত্ন সহকারে অ্যাপ্লিকেশন ফর্মগুলো স্ক্রুটিনি করেছে, তাও যদি কোনো টোপোগ্রাফিক মিস্টেক হয় বা প্রিন্টিং মিস্টেক হয় বা অন্য কোনো মিস্টেক হয় সেক্ষেত্রে তারা কিন্তু সেটা রেকটিফাই করার ক্ষমতা রাখে, ঠিক আছে। এরপর 4 নম্বরে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস হুজ অ্যাপ্লিকেশনস হ্যাভ বিন প্রভিশনালি অ্যাকসেপ্টেড উইথ অর উইদাউট কন্ডিশনস ক্যান এক্সারসাইজ দ্য মডিফাই অপশন অফ চুজেন আরআরবি অ্যান্ড প্রেফারেন্স অফ জোনাল রেলওয়েজ with the opted RRB during the modification window from 29/07/2024 to 07/08/2024 by logging in with their user credential at www.rrbapply.gov.in. If the candidates fails to exercise modify option during the above mentioned period, no further chance will be given. তো বলা হচ্ছে যে তোমাদের এই যে একটা টাইম দেওয়া হয়েছে 29/7/2024 থেকে 7/8/2024 এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু মডিফাই করতে হবে তোমরা যদি চাও। তো দেখো তোমাদের কি মডিফাই করতে হবে, দেখো তোমাদের যখন ফর্ম বেরিয়েছিল বা অ্যাপ্লিকেশন হয়েছিল তখন তোমাদের কিন্তু ভ্যাকান্সি ছিল নামমাত্র 5000 প্লাস ভ্যাকান্সি বেরিয়েছিল, তবে সেই ভ্যাকান্সি এখন বেড়ে হয়ে গেছে 18000 প্লাস। এখন বিভিন্ন আরআরবিতে কিন্তু ভ্যাকান্সি অনেকটা বেড়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই তোমরা চাইছো যে আরআরবি চেঞ্জ করতে, তোমাদের জন্য কিন্তু এই সুযোগটা দেওয়া হয়েছে 10 দিনের। তোমরা 29/7/2024 থেকে 7/8/2024 পর্যন্ত এই আরআরবি অনলাইন যে অ্যাপ্লিকেশন পোর্টাল এখানে গিয়ে তোমরা লগ ইন করে তোমরা কিন্তু আরআরবি চুজ করতে পারবে এবং এরপর কিন্তু আর সুযোগ দেওয়া হবে না আরআরবি চেঞ্জ করার, ঠিক আছে। তারপরে 5 নম্বরে বলা হচ্ছে ক্যান্ডিডেটস অফ অল দ্য এলিজিবল অ্যাকসেপ্টেড ক্যান্ডিডেটস ইজ পিওরলি প্রফেশনাল অ্যান্ড দেয়ার ক্যান্ডিডেটস ইজ লায়াবল টু বি ক্যান্সেলড অ্যাট এনি স্টেজ অফ রিক্রুটমেন্ট প্রসেস অর দেয়ার আফটার ইন কেস অফ এনি ইনকনসিস্টেন্সি or deficiency or falsified record or data furnished by them in their application or any malpractice on the part of candidates coming to the notice of RRB at any stage of the recruitment process. তো বলা হচ্ছে যদি কোনো ক্যান্ডিডেটের দেওয়া যে তথ্য সেগুলো রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে বা তারপরেও যদি ভুল বলে প্রমাণিত হয় বা ভুল ডাটা বলে পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু তার অ্যাপ্লিকেশান ফর্ম তো বাতিল হবেই, তার ক্যান্ডিডেটসও কিন্তু বাতিল হয়ে যাবে, ঠিক আছে। তারপরে 6 নম্বরে বলা হচ্ছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেফার অনলি দ্য
websites of RRBs for latest updates on recruitment process. Please do not mislead by আনঅথেন্টিকেটেড সোর্সেস। তো বলা হচ্ছে সমস্ত অফিসিয়াল আপডেট পাওয়ার জন্য আরআরবি সমস্ত অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে, কোনো আনঅথেন্টিকেটেড সোর্স ফলো করতে বলা হচ্ছে না, বারণ করা হচ্ছে। সেই সঙ্গে দেখো তোমাদের এখানে সুবিধার্থে হেল্প ডেস্ক নাম্বার এখানে দেওয়া আছে, তোমরা কিন্তু সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত তোমরা হেল্প ডেস্ক নাম্বারে ফোন করে তোমাদের সমস্যার কথা বলতে পারো এবং সমাধান তোমরা সেখান থেকে পেতে পারবে। ওকে, এখানে দেখো উল্লেখ করা আছে চেয়ারপারসনস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস।